হ্যালো বন্ধুরা, মাই ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা তোমরা আমার এই ভিডিও দেখছো দূরে কাছে, সবাইকে রিকোয়েস্ট করছি আমার এই পুরো ভিডিওটি তোমরা দেখো। তো চলো শুরু করি। এটা হচ্ছে বুধবার রাত্রেই আমি বৃহস্পতিবারের সকালের টিফিনের তৈরি করে নিচ্ছি, সকালের টিফিনের জন্য রেডি করে রাখছি। এইখানে আছে বিউলির ডালকে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে আমি ঢেলে নেওয়ার পরে চালের গুঁড়ো আমি ভালো করে দিয়ে একটা ভালো সুন্দর একটা থকথকে একটা ব্যাটার আমি তৈরি করব। তো এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে আমি এটা গুলে নেব। আমি কালকে সকালে ইডলি বানাবো, তারই এখন থেকে প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছ ভালো করে আমি গুলে নিচ্ছি। ভালো করে না এখন থেকে না ফেটিয়ে রাখলে ইডলি শক্ত হয়ে যাবে, নরম হবে না। এই যে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, সব চাল ডাল একসঙ্গে সব মিশে গেছে। এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। এটা 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা রেস্টে থাকতে হবে। তো ঢাকা দিয়ে চলে এসেছি। এবারে আমার হাজব্যান্ডের নাইট শিফট ডিউটি ছিল, তাকে টিফিন করে তাকে ডিউটি পাঠিয়ে দিয়েছি। আর আমি এখন আমার ছোটো মেয়ের সাথে একটু খেলা করছি। ও এখন আটা নিয়ে খেলা করছে। আমি আটা গোল গোল করে ওকে দিচ্ছি, ও সেগুলোকে নষ্ট করছে। আমি আরও গোল করে দিচ্ছি, ও সেগুলোকে আরও ভেঙে দিচ্ছে। এই আমাদের খেলা চলছে। এখনও ওর ঘুম নেই। ও ঘুমাবে সেই রাত 11টা, 11:30 বেজেই যায় ওর ঘুমাতে। আর বড় মেয়ে ওই ঘরে পড়াশোনা করছে। দেখতেই পাচ্ছ আমাদের খেলা চলছে। তো খেলা করা হয়ে গেল বাচ্চার সাথে, আর ডিনারও করে নিয়েছি। আজকে ডিনারে ছিল পটল আলুর তরকারি, রুটি খেয়ে নিয়েছি। এবার আমি ঘুমাতে যাব আর তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি সঙ্গীতা পরামানিক। তো তোমরা আমার ভিডিও দেখছো যারা, তারা তো কেউ আমার সম্বন্ধে জানো না তেমন করে। তো আজকে আমি বলছি যে আমি কোথায় থাকি, হ্যাঁ আমার ফ্যামিলিতে কে কে থাকে, তো সেই সবই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তারা ফ্যানটা অফ করে দিই। ফ্যানটা অফ করে নিলাম, নাহলে তোমরা ভালো করে আমার কোনো কথাই শুনতে পারবে না। তো আমি হচ্ছি সঙ্গীতা পরামানিক। আমার বাড়ি ছিল হচ্ছে দুর্গাপুরে আমার বাড়ি। তো 2010 সালে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি জামশেদপুর চলে আসি, আমার শ্বশুর বাড়ি জামশেদপুরে। তো সেখানে আমি থাকি 2 বছর। তারপরে আমার একটা বেবি হয়, আমার বড় মেয়ে। ও হয় 2012-তে। 2012-তে আমার বেবি হয় হচ্ছে দুর্গাপুরে। তারপরে ওইখানে আমি 2 বছর থাকি, তারপরে আমি কলকাতা আসি। তো এখন আমি থাকি হচ্ছে কলকাতায়। আগে ছিলাম আমরা ভাড়া বাড়িতে। তো যখন আমি এসেছিলাম প্রথম তখন 2 বছর আমরা ছিলাম ভাড়া বাড়িতে। তো তারপরে এই ফ্ল্যাট কেনা হয়, তারপরে আমরা এখন এই ফ্ল্যাটেই থাকি। তো তোমরা কেউ জানোই না যে আমি কে, তারপরেও তোমরা আমার ভিডিওটি দেখছো। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমার নিয়ে আর কি জানতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগ। চলো আরও কিছুক্ষণ পর আমি আসছি। গুড মর্নিং। এটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল। দেখতে পাচ্ছ আমার কাজের মেড কাজ করতে চলে এসেছে। বাসন ধোয়া হয়ে গেছে, এখন ঘর মুছে নিচ্ছে। বাসন ধোয়া ঘর মোছা হয়ে যাওয়ার পরেই আমি কিচেনে ঢুকি। তো তার আগে আমি একটু চা করে নিই, আমার হাজব্যান্ডকেও দিই।
আর এই যে কাজ করতে আসেন আমি তাকেও দিই। তো হাজব্যান্ডের নাইট শিফট ছিল, তো সকাল 7টার সময় চলে এসেছে। তো রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়ে চলে গেছে বাসন মেজে। এবারে আমি সেই যেটা মেখে রেখেছিলাম রাত্রেবেলায় চাল ডাল গুঁড়ো, সেটা আমি এখন ঢাকা খুলছি। দেখতে পাচ্ছ কত ফুলে গেছে, একদম ফ্লপি হয়ে গেছে এটা। ফুলে মানে ডবল হয়ে গেছে, মানে একদম ফেপে একদম বাইরে বেরিয়ে আসবো এরকম অবস্থা, দেখতেই পাচ্ছ। এইবারে এত ছোট জায়গাতে হবে না, আমি একটা বড় জায়গা করে নিচ্ছি, কেন এটাকে এখনও ভালো করে ফেটাতে হবে। যত এটা ভালো করে ফেটাবো আর বেশিক্ষণ রাখবো, তত ইডলি নরম আর সফট হবে। নালে হবে কিন্তু অতটা ভালো হবে না। এবার আমি নিয়ে নিয়েছি। আর ইডলি নরম করতে যেটা লাগে সেটা হচ্ছে ইনো। আমি এখানে একটা ইনো দিয়ে দিলাম, এটা ফ্লেভার ইনো, যেটা নর্মাল ইনো থাকে না, ওই অরেঞ্জের লেমনের, সেটা বেশি টেস্ট হয়। হালকা ফ্লেভার, কিন্তু কোনো গন্ধ আসেনি সেটা। নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নুন আর ইনো ভালো করে যাতে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছি। ভালো করে এটা না মাখলে হবে না, ভালো করে ফেটে নিয়েছি। তারপরে বাকি যেটা ছিল যে যতটুকু, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবটা দিয়ে ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম এরকম গাঢ় থাকবে, না বেশি পাতলা না বেশি মোটা, দেখতে পাচ্ছ। এবার আমি ইডলির বাসন আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, জল গরম হবে। তার জল গরম হয়ে যাবার পরে আমি ইডলি যে উপরে যেটা থাকে, এবার আমি ওইটা দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে সব ইডলিগুলো এর মধ্যে সাজিয়ে দেব। সামান্য একটু অয়েল ব্রাশ করে দিয়েছি আমি, তোমরাও একটু করে দেবে, না চাইলে নাও করতে পারো, এমনি জলে ভেপারে এমনি উঠে যায়। সব কটা ইডলি আমি সাজিয়ে নেব, এভাবে সব আমি ইডলি বানাবো, দেখতেই পাচ্ছ। তলাতে আরেকটা ইডলির পট ছিল, তো ওটা আমি দিইনি, কেননা যখন জল ফোটে তো তখন ওর মধ্যে জল ঢুকে যায়, দিয়ে ইডলিগুলো টেস্ট হয় না, ওই জন্য আমি সবার ওপরের পটই দিয়েছি। দেখতেই পাচ্ছ কটা ইডলি হয়েছে, এরকম 4বার বসিয়েছি, তাতে সব ইডলি আমার হয়ে গেছে। আর একটু বেশি করে দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজে ইডলি হলে দেখতেও ভালো লাগে। এগুলো ফুলে এটা যখন সেদ্ধ হবে তখন একটু আরেকটু ফুলে যাবে। সব দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এবার 15 মিনিট এটা হবে। এবার পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কেন ইডলির সাথে খাবার জন্য একটু চাটনি বানাতে হবে। তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ইডলির যে হোয়াইট চাটনিটা থাকে না, সেটাই বানাবো। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি হালকা তেলে ভেজে নেব লাল করে, কিন্তু ছোলার ডালটা ধোয়া যাবে না, এরকম কাঁচাই দিতে হবে, শুকনো ড্রাই রোস্ট এরকম করে নিতে হবে তেলে। রিফাইন তেলে করবে না, তাহলে টেস্ট ভালো আসবে না, এভাবে সর্ষের তেলেই করতে হবে। তার মধ্যে আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি, কেননা দোকানে যখন হোয়াইট চাটনি বানায় ওরা একদম নারকেল দেয়, তাই আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল না দিলে ভালো লাগে না, ডাল ডাল ফ্লেভার একটা আসে, আর নারকেল দিলে একটা ভালো দোকানের মতন ফ্লেভার আসবে। ওই জন্য আমি নারকেল দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেশি গ্যাসটা বেশি বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে পড়ে যাবে। দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে ভাজা, এরকম অবস্থাতে নামিয়ে নিতে হবে। এরপরে দেখতেই পাচ্ছ এর বেশি ভাজলে আর হয়ে যাবে, পুড়ে যাবে। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা কাপড় সাহায্যে এই যেটা ভাজলাম ছোলার ডাল আর নারকেল, সেটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে সব ঢেলে দিলাম। তো গরম অবস্থায় বাটা যাবে না, গরম অবস্থায় বাটলে মিক্সিও খারাপ হয়ে যেতে পারে আর হাতও পুড়ে যাবে। তাই এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম। আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলে ফ্লেভার ভালো আসে। কি হয়েছে? ছাতা নিয়ে ঘুরতে যাব?
আমি এখন দেখতে পাচ্ছ আমি বেটে নিয়েছি চাটনি, একেবারে নুন দিয়ে বেটে নিয়েছিলাম। নুনটা আমি দিয়েছিলাম সেটা আমি আর দেখাতে পারিনি। এবারে খুব বেশি মোটা হয়ে গেছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম মিষ্টিটা ধুয়ে, কেননা এটা একটু জমে যাবে পরে। তো এবারে সব নিয়ে দিলাম। এবার এটা ফোড়ন দেবো, মানে ছকবো এবারে। তাই সর্ষের তেলে আমি সর্ষে ফোড়ন দিলাম। তো কালো সর্ষেই লোক দেয়, কিন্তু কালো সর্ষে তো আমার শেষ হয়ে গেছে, আমি সাদা সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি কারি পাতা দেবো। তো কারি পাতা যখন, তারপরে কারি পাতা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে ফোড়ন আমার রেডি হয়ে গেছে ছোট লাগাবার জন্য। এবারে আমি ভালো করে এটা ছেঁকে দেবো, উপর থেকে দিয়ে দেবো। তাহলে আমার রেডি হয়ে যাবে ছোলার ডালে টেস্টি টেস্টি একটা সাউথ ইন্ডিয়ান চাটনি, যেটা ধোসা, ইডলি সাথে খুব ভালো যাবে। দোকানের চাটনিও ঠিক এভাবেই বানাই, আমি যেমন করে বানিয়েছি সেম এমনিভাবেই বানাই, আর খেতেও সেম অমনি। দেখো 15 মিনিট হয়ে গেছে, ইডলি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু চাকুর সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ইডলিটাকে ছাড়িয়ে নেব পর থেকে। তারপরে একটা চামচের সাহায্যে এভাবে গোল করে ঘুরিয়ে দিলে ইডলি হাতে চলে আসে। দেখতে পাচ্ছ কত সুন্দর চলে আসলো। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে ছুরির সাহায্যে প্রথমে আগে গোল রাউন্ড করে নিতে হবে, তারপরে চামচে করে এভাবে উঠিয়ে নিতে হবে। আমি এভাবে প্রত্যেক কটা ইডলি উঠিয়ে নিচ্ছি, আর এভাবে বাকি ইডলিগুলো আমি বানিয়ে নেব। 4 রাউন্ড ইডলি এভাবে বানিয়ে নিয়েছি 4 বার, তাহলে আমার সব ইডলি হয়ে গেছে। দেখতে পাচ্ছি কত স্পঞ্জি, কত নরম হয়েছে, আর খেতেও একদম দারুণ হয়েছে, খুব সফট হয়েছে। দেখতে পাচ্ছি কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে। অনেকে আরও ইডলির বাসনের উপরে কাপড় দিয়ে তার উপরে দেয়, আমি এভাবেই দিই। বুঝতে পারছি আমি 1 রাউন্ড ইডলি উঠিয়ে নিয়েছি। এবারে 1 রাউন্ড বসিয়ে দেবো এদিকে, দেখতে পাচ্ছি। এবারে আমি আমার হাজব্যান্ডকে খেতে দেবো ইডলি, সকালে টিফিনে। ও ডিউটি থেকে চলে এসেছে, নাইট শিফট, ওকে খেতে দিতে হবে। আর ভাবো না শুধু আমি ইডলি বানাচ্ছি, আমার লাঞ্চও তৈরি হয়ে যাচ্ছে, কেননা আমার মেয়ে স্কুল যাবে। স্কুলে আজ বেশি কিছু প্রিপারেশন রাখিনি, শুধু ডাল ভাত আর আলুর চোখা বানিয়েছিলাম, আর উপর থেকে একটু ঘি দিয়েছিলাম, কেননা টিফিনে তো ইডলি খেয়ে সবার পেট একদম জাম থাকবে, তাই লাঞ্চে কারোর বেশি চাহিদা নেই, পুরো একদম লাঞ্চ হালকা ফুলকা করবো। এই যে মেয়েকে খেতে দিয়ে এবারে আমি ঘুমে জল, ব্যাচ কোথায় একটা আছে খুঁজ। রান্নাঘরে ঢুকলে এত ঘাম তারপরে বিস্কুটের। আমি কিন্তু বাবু সোনার কাছে যাচ্ছি, আমি বাইরে এসে দেখি বাবু সোনা খেলা করছে। চলে ও এসো। বাবার সঙ্গে ছিল, তারপর আমি ওকে নিয়ে নিলাম। এই যে আমার কাছে আসছে, আমি ডাকলে চলে আসে। বন্ধুরা, তারপর সব কিছু কাজ হয়ে যাবার পর বাবু সোনা ঘুমিয়ে গেছে। ওকে আমি আজকে চান করে দিতে পারিনি, চান করাবার আগেও ঘুম পেয়ে গেছিলো, দুধ খেতে চেয়েছিল, ওকে 1 বোতল দুধ দিয়ে দিয়েছিলাম। ও ল্যাকটোজেন 4 খায়, সেটাই আমি 1 বোতল তুলে দিয়ে দিয়েছিলাম। দেখছি দুধ খেতে খেতে ঘুমিয়ে গেল। তো আজকে আর চান করাবো না, বাইরে ওয়েদারটাও কোনো সময় বৃষ্টি পড়ছে, কোনো সময় রোদ দিচ্ছে, ভালো লাগছে না। আর আমি চান করে নিলাম, আজ বৃহস্পতিবার আরও লক্ষ্মী পুজো আছে। দেখতে পাচ্ছ আমি চান করে মুখে একটু ভিকো লাগিয়ে নিলাম, আর হালকা করে ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, জাস্ট ঠোঁটের কালারটা অন্য যাতে চেঞ্জ হয়ে যায় সেই জন্যই লাগানো। কোনোদিন লাগাই কোনোদিন লাগাই না, যেদিন যেমন মন। আর একটু সিঁদুর পরে নেব। আমি এই গোলা সিঁদুর একটু পরে নিই, গুঁড়ো সিঁদুর পরলে কি হয়, বাচ্চাটা সবসময় হাত দেয় মাথায়, আমার নিয়ে ওর হাতেও লেগে যায়, ওই জন্য পরি না। আর একটা লাল টিপ, ব্যাস
আর কি সাজবো বলো? এই তো সাজগোজ। ব্যাস, চান হয়ে গেল, এবার পুজো করার পালা। যাই বাইরে একটু ফুল তুলে নিয়ে আসি। ফুল কদিন ফুটছিল, কিন্তু এই 2 দিন ধরে না বেশি ফুল হচ্ছে না। এই কটা নয়নতারা হয়েছে, কটা নয়নতারা ফুটেছে সেটাই আমি নিয়ে নিচ্ছি। আর আর টগর ফুলের গাছ একটা আছে, সেখানে বেশি ফুল ফোটেনি, ওই 3-4টা মতো ফুটেছে। টগর গাছটা তো অনেক নিচে আছে, সেরকম সামনে। আমার ছোট বাচ্চাটা না হাত পায়, সব ফুল একের পর এক সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। তো যেটুকুনি ফুল আছে ওইটুকুনি সব তুলে নিচ্ছি। ফুল বৃহস্পতিবারে ফুল আমি কিনেই পুজো করি। হাজব্যান্ডকে বলেছিলাম, বাজার গিয়েছিল, কিছু কাজ ছিল, কিন্তু ফুল আনতে ভুলে গেছে। ফুল আনতেও ভুলেই যায়, কোনো সময় মনে থাকলে আনবে, নাহলে ভুলে যায়। ওই গাছের ফুল দিয়ে পুজো করে দিই আমি। বাজারে কেনা ফুল হলে কি হয়, আম পল্লব এগুলো ভালো করে পাওয়া যায়। তো ফ্ল্যাট বাড়িতে তো আমি এখন আম পল্লব এসব পাবো না। তো যতটুকু না, আমার কাছে পিতলে আম পল্লব আছে, আমি সেটা দিয়েই পুজো করব। দেখতেই পাচ্ছ, এটা আমার ছোট্ট ঠাকুর মন্দির। এখানে আমি শিবের মাথায় জল ঢালছি। শিবের মাথায় 3বার জল ঢেলে নিলাম আমি। অনেক ছোট জায়গা, আমি যে তোমাদের ভালো করে দেখাবো সেটাও দেখাতে পারছি না। আর প্রদীপ জ্বালাতে পারিনি জানো, সলতে শেষ হয়ে গেছে, সলতে কিনে আনতে হবে, বারন্ত হয়ে গেছে। তাই শুধু ধূপই দেখিয়ে দিলাম। আর ঘর চেঞ্জ করে যেমন সবাই লক্ষ্মী পুজো করে নর্মাল, সেভাবেই লক্ষ্মী পুজো করা হয়েছে। দেখতেই পাচ্ছ, এটা আমার ঠাকুর মন্দির। পুজো আমি করে ফেলেছি। মা তারার ফটো আছে, মা লক্ষ্মীর ফটো, শিব পার্বতীর ফটো, মা মনসা, মা, তারপরে শিব, এদিকে গোপাল ঠাকুরেরও ফটো আছে। তো দুপুরে আমি আর লাঞ্চ করা দেখাতে পারিনি, আর কিছু দেখাতে পারিনি। তারপরে একেবারে বিকেলে আমি আসছি। এখন বিকেল 5:30 বাজে, আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে। মেয়ের জন্য আমি এখন ম্যাগি বানাচ্ছি। ওই ম্যাগির আটা নুডলস হয় না, সেটা বানাচ্ছি। ওটা আমার মেয়ের, ছোটো মেয়ের জন্যই কেনা হয়েছিল। তো বড় মেয়ে বললো, মা আমাকে আজকে ওটাই বানিয়ে দাও, খাবো। তো এই তো বানিয়ে দিচ্ছি ওকে। সয়া সস, টমেটো সস দিয়ে বানিয়ে দিয়েছি ভালো করে। তো এখন বিকেলে টিফিন খাবে। টিফিনে ইডলি দিয়েছিলাম, কিন্তু ও নিজে খায়নি, নিজে 2টো ইডলি খেয়েছে, বাদ বাকি সব বন্ধুদের খাইয়ে দিয়েছে। তো বলছে, মা একটু ম্যাগি বানিয়ে দাও। তো সেটা একটু বানিয়ে দিলাম, খাচ্ছে। খুব গরম, দেখতেই পাচ্ছ। শুয়ে শুয়ে গিয়ে পড়াশোনা করে? কে করে শুয়ে শুয়ে পড়াশোনা? হ্যাঁ, রানী মুখার্জি। লিপস্টিক কেন লাগিয়েছিস? তুই তো এখন স্টুডেন্ট না, তুই কলেজে পড়ছিস, লিপস্টিক লাগাবি? হ্যাঁ, এতটুকুন বাচ্চা, সবাই ক্লাস 8-এ পড়ে আর লিপস্টিক লাগিয়ে বসে আছে। তুই পড়ছিস না ঘুমাচ্ছিস? কি পড়ছিস? হোয়াট ইজ বায়োলজি? হ্যাঁ, আর তুই কি করবি? তোর কি কাজ বাকি আছে? যে বাবাকে দিয়ে আসবি। চুড়ি, ওটা চুড়ি। দিদিকে মার, দিদিকে মার, দিদিকে মার। শুয়ে শুয়ে পড়ছে শুধু, মার মার, মারতে দে, মার মার, হ্যাঁ মার। হ্যাঁ, শুধু শুয়ে শুয়ে পড়াশুনো, বসে বসে পড়াশুনো হয়ই না এর। মেরেছিস? খুশির মুখটা কেমন, এরকম। একজন শুধু শুয়ে শুয়ে পড়াশোনা করছে, আর আরেকজন কি করছে, শুধু বিছানায় হিসু করছে। কে বিছানায় হিসু করে দেয়? কে বিছানায় হিসু করে দেয়? চুপচাপ বসে বসে পড়বি। আমি হাফ শুয়ে আছি। নিজেকে রানী মুখার্জি ইয়ে করে না, বন্ধ কর।